সম্মানিত সভাপতি, উপস্থিত বিদগ্ধ উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, উপস্থিত সামনে ডানে বামে চারিদিকে শুধু জনতায়, জায়গা সংকলন হচ্ছে না। এরপরেও আপনাদের উপস্থিতি, তরুণ ভাইদের আন্তরিক প্রচেষ্টা এবং তার ফসল আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সুধীবৃন্দ এবং নিরাপত্তায় আছেন বাংলাদেশ সরকারের বিভিন্ন শ্রেণীর প্রশাসনের সদস্য, দায়িত্বশীল বৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই সম্মেলনকে কবুল করে নেন, আমিন। এই শরীরুল্লাহ যুব সমাজের পক্ষ থেকে আয়োজিত এই সম্মেলন বাস্তবায়ন করার জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, এবং আপনারা যারা অনেক দূর থেকে এসে বহু মানুষ এই সম্মেলনে সামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। আল্লাহ আমাদেরকে এই ওসিলায় জান্নাতুল ফেরদাউসে একটু জায়গা করে দিন, আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3733 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো অভিযোগ, সম্ভ্রান্ত পরিবার এক মহিলা চুরি করেছে। আজকে যে দুর্নীতি চলছে না, আমি বলি কোনো স্বজন প্রীতি নয়, কোনো দল প্রীতি নয়, কোনো সুপারিশ নয়, দুর্নীতিবাদ যাই হোক না কেন তাকেই শাস্তির আওতায় এনে শাস্তি করতে হবে। এই কথা বলি কেন? যখন সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে, অভিযোগ এসেছে, রাসূলের স্ত্রীরা এক কাটা হয়েছে, এক কাটা হয়ে বলছে হাত কাটতে দেওয়া হবে না। কাকে দিয়ে বলা হয় আল্লাহ রাসূলের কাছে? উসামা বিন যায়েদকে ঠিক করলো, বাচ্চা ছেলে, সব কথা বলতে পারে। উসামা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আল্লাহ রাসূলকে বুঝাও মহিলাটা যেন হাত না কাটে, এটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা। উসামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বলার মাত্র রাসূল বুঝতে পারলেন এই পরামর্শ তোমার না, এর পিছনে রাঘল বল আছে। তখন আল্লাহ রাসূল সবাইকে ডাকলেন মসজিদে, ডাক দেওয়ার পরে গোট জোটে ভাষণ দিলেন সবাইকে সামনে রেখে। সহিহ বুখারীর হাদিস, কদ হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের মধ্যে পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়ে গেছে একটা কারণে। ইজা সারাকা শরীফু তারাকুহু, যখন সম্ভ্রান্ত পরিবারে কেউ চুরি করত তাকে তারা ছেড়ে দিত। ওয়াইজা সারাকা যায়ফু ফাকামু আলাইহিল হাদ, আর যদি নিচু শ্রেণীর, নিম্ন শ্রেণীর কেউ চুরি করত তখন তার উপরে হদ কায়েম করত। শুনে রাখো, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, লাউ সারাকাত ফাতিমা বিনতু মুহাম্মদ লাকাতাউতু ইয়াদাহা। শুনে রাখো, আজকে যদি মুহাম্মাদের বেটি ফাতেমা চুরি করত, আমি মুহাম্মদ তারও হাত কেটে দিতাম। চিন্তা করতে পেরেছেন? এটাই ছিল মুহাম্মাদি আদর্শ। যদি ফাতেমা চুরি করতো আজকে, আমি মুহাম্মদ তার হাত কেটে দিতাম। আজকে যদি মুহাম্মাদের আদর্শ বাস্তবায়ন করা হয় তাহলে এই দেশে দুর্নীতি থাকবে না, থাকার কোনো প্রশ্নই আসে না। আমার শেষ কথায় এসে আপনাদের শেষে বলতে চাইব, আলহামদুলিল্লাহ যুবক ভাইয়েরা এই বিশাল প্রোগ্রামের আয়োজন করেছে। এটা আশা জাগানোর মতো প্রোগ্রাম। ভবিষ্যতে মানে যদি পুকুরের মাঝখানে ঢেল একটা মারা হয়, ঢেউ কিন্তু প্রত্যেক কোনায় কোনায় লাগে।
আহলে হাদিস সমাজের জন্য, মুসলিম জনতার জন্য বিশাল একটা সুসংবাদ আলহামদুলিল্লাহ, বিরাট সুসংবাদ আলহামদুলিল্লাহ। এখান থেকে যদি কোনো তরুণ বেরিয়ে আসে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামী দিনে, আমি তো বলি বক্তব্যে, বর্তমান যে প্রজন্ম চলছে এই প্রজন্ম চেঞ্জ হলে যে প্রজন্ম আসবে সেইটাই হলো নির্ভেজাল তাওহীদের প্রজন্ম। বুঝানো যাচ্ছে না মুরব্বীদেরকে, বুঝানো যাচ্ছে না আলেমদেরকে, বুঝানো যাচ্ছে দুইটা শ্রেণীর মানুষকে নিয়ে আমরা বিপদে আছি। এক শ্রেণীর মানুষ হলো মৌলবী, আর এক শ্রেণীর মানুষ হলো মুরব্বী। তারা চেঞ্জ হতে চায় না, তারা টিকে থাকতে চায় ভুলের উপরে। আজকে যুবক ভাইদের প্রতি অনুরোধ জানাবো, মুসআব বিন উমাইরের মতো ভূমিকা পালন করে, মুসআব বিন উমাইরের মতো ভূমিকা পালন করে এক একটি জেলায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে এই দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করতেই হবে। বলুন ইনশাআল্লাহ। তাওহীদ প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে কোনো দোষ নেই। স্বপ্ন দেখেছি মানে ইতিহাস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের মাধ্যমে সমাজ সংস্কার করেছিলেন। তারপরে যুবক বয়স ওমর বিন আব্দুল আজিজ আবার খেলাফতি ধারা ফেরে নিয়ে এসেছিলেন। এরপরে যুগে যুগে যত সংস্কার হয়েছে সব যুবকদের মাধ্যমেই হয়েছে আলহামদুলিল্লাহ। এমনকি ব্রিটিশ বিরোধী আন্দোলন যেটা হয়েছে সেইটাও হয়েছে যুবকদের মাধ্যমে আলহামদুলিল্লাহ। কোনো ভয় নেই, চিন্তা নেই, শঙ্কা নেই। ব্রিটিশ ঐতিহাসিক লিখতে গিয়ে লিখছেন, all the strength of Christendom consists in the subcontinent but have not second Ismail power। বলে দিচ্ছে এই মর্মে, শুনে রাখো হে ইহুদি খ্রিস্টান সাম্রাজ্য, শুনে রাখো, তোমরা উপমহাদেশে ইসমাইল শহীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলে, কিন্তু শাহ ইসমাইল শহীদের পশম পর্যন্ত তোমরা লড়াতে পারোনি। আজকে যদি আহলে হাদিস ভাইয়েরা তাদের পিতামাতা, তাদের বাপ দাদার ঐতিহ্য ধারণ করে মাঠে দাওয়াতি কাজ নামে, মাজার পূজা থাকবে না, কবর পূজা থাকবে না, খানকা পূজা থাকবে না, মানুষ পূজা থাকবে না, পীর পূজা থাকবে না, ইমাম পূজা থাকবে না, মাযহাব পূজা থাকবে না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন ইনশাআল্লাহ। কি ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হয়নি? ব্রিটিশরা টিকতে পেরেছে এই দেশে? টিকতে পারেনি। আহলে উলামায়ে কেরামের প্রতিদানের কারণে। শাহ ইসমাইল শহীদকে তুমি মনে করো, সাইয়েদ আহমদ শহীদকে মনে করো, তিতুমিরকে মনে করো, বেলায়েত আলীকে মনে করো, ইনায়েত আলীকে মনে করো। এক তিতুমির, আগেই বলেছি, এক তিতুমির যদি ভূমিকা পালন করে বাংলাদেশের জন্য একজনই যথেষ্ট ইনশাআল্লাহ। আমি তরুণদের স্বপ্ন দেখি, বাপ দাদারা ইংরেজকে দেশ থেকে তাড়িয়েছে, আহলে হাদিস নওজওয়ানরা আবার যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে, এই দেশ থেকে ব্রিটিশের তৈরি করা আইন বাতিল হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বলি একটা কথা, बताने शुआब कबाइल को तोड़ो, रसूमे खून के सलासिल को तोड़ो, यही दीन मुहकाम ही फतेह बाब के दुनिया में तौहीद हो बेहिजाब। যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল, মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য কবি উন্মুক্ত কণ্ঠে বলে দিয়েছিলেন, যত দলীয় বিভক্তি আছে সমস্ত দলীয় বিভক্তি ভেঙ্গে চুরমার করে ঐক্যবদ্ধ হয়ে যাও। যত রসম রেওয়াজ রয়েছে, গতদিনে টাঙ্গাইলে গেছিলাম, সাধারণ একটা মুনাজাত নিয়ে আমার সাথে বেঁধে গেল দ্বন্দ্ব। কোথাও গেলে একটা আজান নিয়ে দ্বন্দ্ব বেঁধে যায়। এই দুই আজানের মুনাজাত নিয়ে আর আহলে হাদিস ভাইরা কতদিন দ্বন্দ্ব করবে? এই ফয়সালা যদি না করতে পারি আমরা, সমাজ ঐক্যবদ্ধ হবে? তিনি বলছেন, এই দিনে মুহকামে হি ফাতেহ বাব, তুমি যদি রসম রেওয়াজ ভেঙ্গে চুরমার করতে পারো, অনৈক্য ভেঙ্গে যদি ঐক্যবদ্ধ হতে পারো, এখানে রয়েছে দিনের নির্দেশ, এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে পৃথিবীর বুকে তাওহীদের পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে। তরুণ ভাইরা যে কোনো সময় তাওহীদের জন্য জীবন দিতে পারে। মহিচ্ছে বার পায়রি জি জারাস শেষম চিরে হিন্দিনে হিবার সারাস উম্মেদ হিরাসাত না বাসাত জিকাস বারিনাস বুনিয়াদে তাওহীদ বাস। যদি ভারতীয় তীক্ষ্ণ তরবারি তরুণের সামনে আসে, তাওহীদের নিশার কারণে দালান কুটা, টাকা পয়সা, অর্থ সে কিছুই মনে করে না, তাওহীদের কারণে জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকে।
কাজী নজরুল ইসলাম বলে গেছিলেন স্বাধীনতা আন্দোলনের সময় দুর্গম গরি কান্তার মরু দুস্তর পারাপার লঙ্ঘিত হবে রাত্রি নিশে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ সিঁড়ি আছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত এ তুফান ভারী নিতে হবে পারি নিতে হবে তরিবা কে আসো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এই কথা বলেছিলেন কাজী নজরুল এমনিতেই বলেননি তরুণদের অবদানের কারণে দেশ স্বাধীন হয়েছে এই আশায় ব্যক্ত করছি ইনশাআল্লাহ হে তরুণরা যুবক ভাইরা ছাত্র ভাইরা তোমরা রাসূলের সুন্নাতের পথে এগিয়ে চলো তোমাদের জন্য জান্নাত স্বাগত জানাবে মাসলাকে সুন্নাত পরায়ে সালেক চলে যায় ধাড়ক জান্নাতুল ফেরদাউস তক সিধি চালেগে সড়ক সকলকে আন্তরিক আবারও ধন্যবাদ জানিয়ে এই প্রোগ্রাম যারা আয়োজন করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি এবং আগামী দিনে আবারও তরুণ ভাইদেরকে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার জন্য আমি অনুরোধ জানিয়ে গেলাম এই প্রভাব ইনশাআল্লাহ সারা দেশে পড়বে ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন বন্ধুরা আমার শেষে একটা ঘোষণা আমরা নতুন একটা বই প্রিন্ট করেছি এই যে উপমহাদেশে জাল জয়ীফের মধ্যে ঢুকায়া মিথ্যা কিস্সা কাহিনীর মধ্যে ঢুকায়া জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে এই তবলিগের স্বরূপ নামে বইটা উপস্থাপন করেছি যেন আপনারা এই মুরব্বীদেরকে জাল জয়ীফের জাল থেকে বের করে নিয়ে আসতে পারেন এই বইটা আপনারা সংগ্রহ করবেন এবং মানুষকে বেশি বেশি করে হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি দাবি করি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইটা যেমন আপনারা হাদিয়া দিয়েছেন মানুষকে সারা দেশে ছড়িয়েছেন এটা আপনাদেরই দায়িত্ব বইটা বেশি বেশি বিতরণ করে আপনারা দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ আর একটা বই আপনাদের বের হয়েছে প্রশ্নোত্তর আরকানুল ইসলাম কোনো আলেম যেন ধোঁকা দিতে না পারে কোনো আলেম যেন ধোঁকা দিতে না পারে এই জন্য সাধারণ মানুষের কাছে হাতে তুলে দিয়েছি 1330টা প্রশ্নোত্তর আরকানুল ইসলাম সম্পর্কে সালাত সম্পর্কে আকীদা তাওহীদ শিরক বিদআত সম্পর্কে হজ উমরা কুরবানি যাকাত সম্পর্কে রমাদান সম্পর্কে 1330টা প্রশ্নোত্তর আছে আপনারা সংগ্রহ করবেন এটা আমার অনুরোধ থাকলো